বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 2024-এ কবে হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ, তারিখ এবং সময় সব কিছু জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, সূর্যগ্রহণ নিয়ে এক জায়গায় আরেক রকম মান্যতা রয়েছে। যেমন বিজ্ঞানীরা সূর্যগ্রহণ নিয়ে অনেকে ধারণা গবেষণা করেন, তেমনি ভারতের সূর্যগ্রহণ নিয়ে অনেকে ধর্মীয় বিশ্বাস রয়েছে। 2024 সালের প্রথম সূর্যগ্রহণ হবে এপ্রিল মাসের 8 তারিখে। ওই দিন পূর্ণ সূর্যগ্রহণ হবে। নাসার তরফ থেকে জানানো হয়েছে পুরো উত্তর আমেরিকায় এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। পূর্ণ সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং পৃথিবীর একদম মাঝে চাঁদ চলে আসে। পূর্ণ সূর্যগ্রহণকে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে চলে যায়। তো আসুন এবার জেনে নেওয়া যাক এই বছরের সূর্যগ্রহণের গুরুত্ব এবং কোন কোন জায়গা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। 7 বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটছে 8ই এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই সূর্যগ্রহণের সময় সূর্য তার সর্বোচ্চ কার্যকলাপে থাকবে। এর আগে 2017 সালে পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল, তবে সেই সূর্যগ্রহণ তার সর্বনিম্ন কার্যকলাপ ছিল। তো নাসার তরফ থেকে জানানো হয়েছে পুরো উত্তর আমেরিকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। এটি মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় উপকূল সকাল 11:07 থেকে প্রথম দৃশ্যমান হবে। তারপর আমেরিকা ও কানাডার মানুষ দেখতে পারবেন দিনের বেলায় সূর্যাস্ত। তবে এই পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না ভারতে। সাধারণত সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতক সময় শুরু হয়। সেই সময়কালে পুজো এবং শুভ কাজ নিষিদ্ধ করা হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এই বছর যে পূর্ণ সূর্যগ্রহণ হবে সেটা কিন্তু হবে 8ই এপ্রিল, এরকমই কিন্তু দিন ধার্য করা হয়েছে। তো অবশ্য ভারত থেকে দেখা যাবে না, আমেরিকা এবং কানাডা থেকে দেখা যাবে। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।